পঁচিশ আইপিএলের একটা আপডেট রয়েছে। 2025 আইপিএলে কলকাতা নাইট রাইডার্স কাকে অধিনায়ক করতে পারে সেটা তারা বলেই দিল, বা কথাতে বোঝা যাচ্ছে কলকাতা কাকে অধিনায়ক করতে পারে। আগে শোনা যাচ্ছিল যে কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক হিসেবে অধিনায়ক করতে পারে ভেঙ্কটেশ্বরকে, তারপর শোনা যাচ্ছিল রাহানেকে। এখন যা শোনা যাচ্ছে, যেহেতু রাহানে এখন ভালো ফর্মে রয়েছে, রাহানে অধিনায়ক হওয়ার পর কেমন ক্যাপ্টেন্সি করবে এটা নিয়ে একটা সংশয় রয়েছে। সে আদৌ ভালো করতে পারবে নাকি সংশয় রয়েছে। সে যদি আবার ভালো না করতে পারে সেক্ষেত্রে সমস্যা হবে কলকাতার। এই জন্য তার ফর্ম অব্যাহত রাখার জন্য তাকে অধিনায়ক করা হবে না। অধিনায়ক করা হতে পারে, তাকে চাপমুক্ত করার জন্য অধিনায়ক করা হতে পারে কুইন্টন ডিককে। কুইন্টন ডিকক সাউথ আফ্রিকার হয়ে ক্যাপ্টেন্সি করেছে, তার ক্যাপ্টেন্সি করার অভিজ্ঞতা রয়েছে, এই জন্য তাকেই করা হতে পারে অধিনায়ক। সেটাই সূত্র মারফত জানা যাচ্ছে 2025 আইপিএলের আপডেট। আর কলকাতা নাইট রাইডার্স কিন্তু অ্যান্ডি স্নোকের পরিবর্তে হয় আলজারি জোসেফ, তা না হলে মুস্তাফিজুর রহমান, বা তা না হলে ওয়েস্ট ইন্ডিজের অন্য কোনো বোলার, কাউকে না কাউকে আর কি নেবে দলে। এবার কাকে নেবে অ্যাকচুয়ালি সেটা বলা সম্ভব হচ্ছে না। আর ভেঙ্কটেশ্বরকে ক্যাপ্টেন্সি দিতে চায় কিন্তু ওই চন্দ্রকান্ত পণ্ডিত একমাত্র, আর কেউ আর কি ভেঙ্কটেশ্বরকে ক্যাপ্টেন্সি দিতে চায় না। আর কলকাতা টিম ম্যানেজমেন্টের বেশিরভাগ সকলেই চাচ্ছিল যে ক্যাপ্টেন্সি দেওয়ার জন্য এই অজিনকে রাহানেকে, কিন্তু রাহানেও এখন রাহানের কথা ভাবছে না, তার কারণ ক্যাপ্টেন্সি দিলে আদৌ ভালো খেলতে পারবে নাকি সংশয় আছে সেটা নিয়ে। সেই জন্য হয়তো ক্যাপ্টেন্সি দিতে চলেছে কুইন্টন ডিককে। কুইন্টন ডিকক হতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের 2025 আইপিএলের ক্যাপ্টেন, কিন্তু এটার ঠিক সিদ্ধান্ত হবে বলে আমার মনে হয় না। ওর থেকে ভেঙ্কটেশ্বরকেই করে দিক। এই কুইন্টন ডিকক আদৌ আইপিএলে কিন্তু ক্যাপ্টেন্সি সে করেনি, আন্তর্জাতিক ক্রিকেটে করেছে, কিন্তু আইপিএলে কতদের কি তার বুদ্ধি কাজে লাগাতে পারবে এটা নিয়ে একটা সংশয় রয়েছে ভালো মতো।